ফের ভিন রাজ্যে কাজে গিয়ে জুটল পুলিশের মার। ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলায় কথা বলায় এক বাঙালি শ্রমিককে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠল হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। গোপালনগর থানার দিঘারি গ্রাম পঞ্চায়েতের কনকপুরের বাসিন্দা সাধন দাস 4 বছর আগে কর্মসূত্রে হরিয়ানায় যান। পরবর্তীতে তিনি তার স্ত্রী সন্তান সহ পুত্রবধূ সেখানে বসবাস করতে শুরু করেন। তিনি জানান, বেশ কিছুদিন আগে আচমকা হরিয়ানা পুলিশ তাকে কোনো কারণ ছাড়াই তাকে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। যেহেতু স্পষ্টভাবে হিন্দি বলতে না পারার কারণে বাংলায় কথা বলায় সাধন বাবুকে থানায় নিয়ে গিয়ে এলোপাথারি মারধর করা হয় বলে অভিযোগ। তিনি তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং যে কোম্পানিতে চাকরি করতেন তার সমস্ত নথি দেখালেও তাকে মারধর করতে থাকে পুলিশ। এর পাশাপাশি তার মোবাইল ফোনটিও ভেঙে দেওয়া হয় এবং রাজ্য ছাড়ার হুমকিও দিতে থাকে। তিনি যেই বাড়িতে ভাড়া থাকতেন পরিবার সহ সেই বাড়িতেও পুলিশ বেশ কয়েকবার হানা দেয়। কোন রকমে তিনি ছেলে ও পুত্রবধূকে সাথে নিয়ে পালিয়ে আসেন এই রাজ্যে। পুলিশের মারে তিনি এতটাই আহত যে ঠিকমতো চলাফেরাও করতে পারছেন না। বৃহস্পতিবার সকালে তিনি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের বাড়িতে আসেন এবং সমস্ত ঘটনা তাকে খুলে বলেন। বিশ্বজিৎ তাদেরকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন। কি হয়েছিল? আমি কাল সকাল 9:15 সেকেন্ড জাজপুর থেকে পুলিশ দাঁড়ায় আছে টার্নিংয়ে দাঁড় করা হলো। আমরা 4-5 জন আছি। আমার দাঁড় করার পাশে পুরো আছে, আমি পুরো হিন্দি পারি না। আমি বাংলায় বলি ভেসে যাচ্ছি, আমি কাজে যাচ্ছি। বাংলা অনেক আমার করে অত্যাচার মারধর করছে, আমার খুব মারধর করছে। আমি কেন মাসে ও মারধর করছে, বাঙালি বলছে বাঙালি চুটিয়া। আজ চলে যায়। আপনি আধার কার্ড ভোটার কার্ড দেখিয়েছিলেন? হ্যাঁ। তারপরেও মারধর করেছে? আধার কার্ড প্যান কার্ড ডাকানি ফল তাও আমার মেরেছে। কারা মেরেছে? হ্যাঁ, তাও মেরেছে। কারা? পুলিশ বলে গাড়ি ড্রেস করে টুপি ধরে মেরেছে। আপনি কি কাজ করতেন? আমি হাউসিং কাজ করতাম। সেই কোম্পানিতে তো সবকিছুই ডকুমেন্টস, কোম্পানির সমস্ত ডকুমেন্টস তো ছিল আপনার কাছে, প্লাস আধার কার্ড ভোটার কার্ডও ছিল। তারপরেও আপনাকে মারধর করেছে। তো কিভাবে এলেন, এবার কবে এলেন? চালু টিকিটের টিকিট পাইনি, চালু টিকিট চুরি করে চলে এসেছি, ঝুঁকি তালা মেরে চলে এসেছি। এখন আমার মনে ভয় উঠে গেছে, এখন যদি আমার রাস্তাঘাটে যাক, আবার যদি মেরে নিয়ে যায়, যদি অন্য জায়গায় নিয়ে যায়, ওখানে আমাদের বাঁচানোর লোক নেই, আমি কারো চিনি না। আবার যে ঝুঁকিতে মালিক, সে মালিকের বললাম, মালিক বলছে ভাই আমার জীবনে ভয় আছে, আমি পারবো না, তুমি যা পারো তুমি চলে যাও, কি পালাও তুমি বোঝো। আমি নিজের সামান রেখে আমি চলে এসেছি, পালিয়ে এসছেন। আপনার নাম? সাধন দাস। বাড়ি? আর বাবা যাওয়া কাজে ছিল, মানে বাবা যাওয়া হলো 3 বছর 8 মাস দিল্লিতে, হরিয়ানায় গুরগাঁওতে। আমার যাওয়া হলো 1.5 বছর। তো এরকম কখনো হয়নি, আমি কখনো দেখিনি। তো বাবা ছিল কাজে যাচ্ছিল, 5 জন ছিল বাবার সাথে, ঠিক আছে। তো থাকার পরে বাবাকে বললো পুলিশগুলো যে বাবা দাঁড়ালো, রাস্তায় দাঁড়ানোর পরে বাংলায় কথা বললো। বাংলা হিন্দি সেরকম বোঝে না, বাংলায় কথা বললো। তারপরে মারধর করলো, কথা শোনার সাথে সাথে মারধর করলো, ডকুমেন্টস কিছু দেখলো। কবে করেছে এটা? এটা আগস্টের জুলাইতে 28-27 তারিখে হবে। তারপর কি করলে? তারপরে মারধর করার পরে ওদেরকে আটকে রাখলো 2.5 ঘন্টা মতো। 2.5 ঘন্টা মতন আটকে রাখার পরে ডকুমেন্টস গুলো দেখলো, দেখার পরে আবার মারলো আর বললো যে দিল্লি ছেড়ে দিবি, দিল্লিতে জন্য তোদেরকে না দেখি, এই জায়গায় ছেড়ে দেওয়ার কথা বললো। বাবা আমাকে বলেনি, আমি বাড়িতে এসে বাবাকে দেখলাম, দেখার পরে ডাক্তার বাড়ি নিয়ে গেলাম, এই ঘটনাগুলো আমি বললাম। তুমি ওখানে থাকতে? বাবার সাথে? বাবার সাথে থাকতাম। আর মা এসেছিল বাড়িতে, মা মারা গেছিল, ঠাম্মা মারা গেছিল, মা বাড়িতে এসেছিল। তো আমি ওই জায়গায় থাকতাম, আমার বউ থাকতো ওই জায়গায়। তো আমাদের যেই রুমটায় থাকতাম সেই জায়গায় এসেছিল, সেই 3 দিন এসেছিল পুলিশগুলো। তো ওকে আমি ঘরের ভিতরে রেখে বাইরে দিয়ে তালা মেরে আমি এদিকে ওদিকে বেরিয়ে যেতাম, যাতে ধরতে না পারতো। ওখান থেকে কিভাবে এলে? ওখান থেকে পালিয়ে এসেছি। এখন ওরা বলার পরে মারধর করছিল। আর সেদিন রাত্রিবেলায় এসেছিল, দরজা খটখট করছিল। তো সেদিনকে পালিয়ে এসেছি, মানে তার পরের দিন সকালবেলা পালিয়ে এসেছি। কবে এসেছো এখানে? 3 দিন হলো আসলে। কি নাম তোমার? আমার নাম সৌরিক দাস। এ বিষয়ে বিশ্বজিৎ বাবু বলেন, ওদের বাঙালি সম্পর্কে কোনো ধারণা নেই। ভারতবর্ষের স্বাধীনতা লাভে বাঙালিদের অসীম ভূমিকার কথা তারা জানেন না। বাঙালিরা নিজেদের রক্ত ছড়িয়ে দেশকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে গেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালিদের যে অগ্রণী ভূমিকা তা বাঙালিরা আবারও প্রমাণ করবে কেন্দ্র থেকে বিজেপিকে সরিয়ে। হরিয়ানায় কাজে গেছিলেন এবং তাকে বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে পুলিশ মারধর করেছে, কি বলবেন? সর্বত্র ভারতবর্ষের যেখানে এদের ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেই জায়গাগুলো বাঙালি খাতা শুরু করেছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের
দেখছে বাংলায় কথা বললেই তাদের উপরে পুলিশ দিয়ে অত্যাচার করছে, নির্মম অত্যাচার করেছে, বেধড়ক মার মেরেছে এবং হুঁশিয়ারি দিয়েছে 2.5 ঘন্টা বসিয়ে রাখার পরে যদি তোদের এখানে দেখি আর জীবনে মেরে ফেলবো। এটা ভারতবর্ষের সংবিধান পাল্টে দিচ্ছে। বাঙালিদের উপরে এত আক্রোশ কেন বিজেপির? যেই জায়গায় দাঁড়িয়ে 1,75,000 কোটি টাকা এই রাজ্যের ডেভেলপমেন্টের টাকা এই নরেন্দ্র মোদী সরকার আটকে রেখে দিয়েছে, দিচ্ছেন না। বাংলায় গরিব মানুষের বাড়ির টাকা দিচ্ছেন না, বাংলায় গরিব মানুষের ঘরের টাকা দিচ্ছেন না, যে ঘরের 60% টাকা দেবার কথা কেন্দ্রীয় সরকারের ভারতবর্ষের সংবিধানের মধ্য দিয়ে যা রয়েছে সেই আইনের মধ্য দিয়ে। আজকে তারা ওখানে ফ্যামিলি নিয়ে হাউসকিপিং নিয়ে কাজ করতেন, তাদের ওখান থেকে রাতের অন্ধকারে পালিয়ে আসতে হয়েছে সমস্ত কিছু ফেলে রেখে। অথচ পশ্চিমবাংলায় অনেক ভিন রাজ্যের মানুষ এখানে কর্মসংস্থান করছেন। আমরা কারোর উপরে কোনো টর্চারিং করি না, কোনো তাদেরকে আমরা সাধারণ ভাবে সমস্ত মানুষের সাথে মিলেমিশে থাকে তাদের ব্যবস্থা আমরা করি। ওরা বাংলার বিদ্বেষী। আমরা বারংবার বলেছি, বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলেছে কথা যে ওরা বাংলা বিদ্বেষী, ডেভেলপমেন্টের টাকা আটকেছে। ওরা বাঙালির সম্পর্কে ওদের ধারণা নেই যে ভারতবর্ষের স্বাধীনতায় যে বাংলার যে ভূমিকা, আমাদের অনেক রক্ত দিতে হয়েছে। আজও নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা মৃত্যুদিন জানি না, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, এই রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের বাংলা, যেখানে ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার বাঙালির হাত ধরে এসেছে, যেখানে ভারতবর্ষের প্রথম অস্কার পুরস্কার বাঙালির হাত ধরে এসেছে, সেই বাঙালি নিধন যজ্ঞ নেমেছে বিজেপি। তাই বাঙালিরা কি পারে যে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের যে অগ্রণী ভূমিকা আমরা আবার প্রমাণ করব। এই বিজেপিকে কেন্দ্র থেকে সরিয়ে ভারতবর্ষের সংবিধানের আবার সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনার জন্য বাংলার মুখ্যমন্ত্রী একাই যথেষ্ট, যে তিনি আবার এই বিজেপির বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষকে সংগঠিত করে দেখিয়ে দেবেন।